সকালবেলা দাঁড়িয়ে আছি ডাল লেকের পাশে। যে পিছনে দেখা যাচ্ছে ডাল লেক, আর তার পাশেই হচ্ছে মুঘল গার্ডেন। ওপরে শঙ্করাচার্যের মন্দির, এটা পুরো ডাল লেক। এখন দাঁড়িয়ে আছি চশমাশাই মুঘল গার্ডেনে, আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা সত্যি অসাধারণ। আজকে শ্রীনগরে আমাদের ফার্স্ট ডে সাইট সিন শুরু হচ্ছে। আজকে যে কয়েকটা গার্ডেন আছে সেই কয়েকটা গার্ডেন আমরা দেখব, আর দেখার পরে আবার ব্যাকে আসবো হোটেলে ব্যাক করে আমরা লাঞ্চ করব, আর তারপর চলে যাব শঙ্করাচার্যের মন্দির। শ্রীনগরে আমি স্টে করেছি হোটেল পাইন গ্রোভ, যেটি ডাল লেক থেকে মাত্র 1 মিনিটের হাঁটাপথে অবস্থিত। হোটেলের গেট থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে এই সামনের রাস্তা দিয়ে 1 মিনিটে পৌঁছে গেলাম ডাল লেকে। শ্রীনগর শহরের পান কেন্দ্র বলা যেতে পারে এই লেকটি। সকালবেলা দাঁড়িয়ে আছি ডাল লেকের পাশে, আর দূরে হাউসবোটগুলো, আর সামনেই শিকারা। সকালে ডাল লেক ঘুরে ফিরে এলাম হোটেলে, কারণ আপনাদের বলেছিলাম আগের ভিডিওতে যে আমি কোন হোটেলে আছি সেই হোটেলের রুমটা আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো হোটেলের রিসেপশন, খুব সুন্দর সাজানো গোছানো একটা জায়গা। আর রিসেপশনের পাশে এই সামনের সিঁড়ি দিয়ে ওপরে চলে এলাম। এখান থেকে সিঁড়ি দিয়ে ওপরে এলাম, এখানটা একটা ছোট করিডোর এরকম রয়েছে, আর এদিকেও রুম আছে, দুদিকে রুম দেওয়া আছে। আর আমাদের রুম পড়েছে 213। আসুন। এর সঙ্গে এখানে একটা টেবিল রয়েছে, তার সঙ্গে একটা সুন্দর মিরর রয়েছে। আর এদিকে রয়েছে, এখানে একটা টি টেবিল আছে, দুটো চেয়ার আছে বসার জন্য। এখানে সুন্দর একটা কিং সাইজের বেড আছে, এবং এখানে একটা ওয়ার্ড্রপ দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি যে ওয়েদারে, মানে কি বলবো, ফাটাফাটি ওয়েদার, এত মনোমুগ্ধকর ওয়েদার। আপনারা একটু দেখি, প্রথমে আলোটা বেশ ভালো, এখানে জলের কল রয়েছে, আর এখানে কোমোডের ব্যবস্থা রয়েছে, এখানে একটা উইন্ডো রাখা হয়েছে, এখানে একটা মিরর আছে, এবং এখানে একটা সুইচ বোর্ড আছে। কেউ যদি ট্রিমার কিছু ইউজ করতে চায় এখান থেকে ইউজ করতে পারে। আর এখানেও জলের ব্যবস্থা রয়েছে, বালতি রয়েছে, এবং গরম জলের ব্যবস্থাও রয়েছে, কিন্তু সেটা লিমিটেড টাইমের জন্য। কাল রাতের ডিনারে ছিল ভাত, আলু ভাজা, ডাল আর চিকেন কষা। সারাদিনের যাত্রায় ক্লান্ত, তাই খেয়েই শুতে চলে গিয়েছিলাম। আর আমরা যাব আজকে এই গাড়িতে। সকালে যে রাস্তা ধরে আমি ডাল লেকে পৌঁছেছিলাম সেই রাস্তা ধরেই চললাম আজকের প্রথম ডেস্টিনেশন চশমাশাই মুঘল গার্ডেনের উদ্দেশ্যে। এই যে অপূর্ব সুন্দর ডাল লেকটি দেখছেন, এই ডাল লেককে ঘিরেই রয়েছে পাঁচটি গার্ডেন, আর রয়েছে পরিমহল। গাড়ি আমাদের এসে নামিয়ে দিল পার্কিংয়ে, যে পার্কিং থেকে আমরা চশমাশাই মুঘল গার্ডেনে পৌঁছতে হবে। আর এর ঠিক পাশেই রয়েছে নেহেরু গার্ডেন। এরকম একটা অটো নিয়ে আমরা চশমাশাই মুঘল গার্ডেনের সামনে এসে পৌঁছালাম। আর এখানেই বাঁদিকে রয়েছে টিকিট কাউন্টার, সেখান থেকে 24 টাকা দিয়ে দুজনের জন্য 48 টাকা দিয়ে টিকিট কেটে গার্ডেনের মধ্যে ঢুকে পড়লাম। পিয়ালি কিন্তু আজ দারুণ খুশি, আর হবে নাই বা কেন, কাশ্মীরে এসে সাইট সিন শুরু হয়ে গেছে। আপনারা যদি ছোট গাড়িতে আসেন, ছোট গাড়ি কিন্তু আপনাদের একেবারে গার্ডেনের সামনেই এসে দাঁড় করা, আর গার্ডেন ঘুরে এসে এখান থেকেই আপনারা পেয়ে যাবেন ফেরার অটো, অর্থাৎ পার্কিং পর্যন্ত, যার ভাড়া নেবে 50 টাকা করে পার হেড। সময়টা ছিল 1632, আর দিল্লির মসনদে তখন রাজত্ব করছেন বিখ্যাত মোগল সম্রাট শাহজাহান। তিনি তার মন্ত্রী আলী মর্দান খাঁকে আদেশ দিলেন তাকে একটি বাগান তৈরি করে দিতে হবে, যে বাগানটি হবে ডাল লেকের পাশে। আর শাহজাহান সেই সুন্দর বাগানটি উপহার দেবেন তার প্রিয় পুত্র প্রিন্স দারা শিকোকে। তৈরি হলো জাবারওয়ান রেঞ্জে দ্য রয়্যাল স্প্রিং চশমাশাই মুঘল গার্ডেন। এখন দাঁড়িয়ে আছি চশমাশাই মুঘল গার্ডেনে, আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা সত্যি অসাধারণ। চারদিকে পাহাড়ের পর পাহাড়, আর পাহাড়ের কোলে একটা ছোট্ট পার্ক। আর তার বাঁদিকটা, আমি এখন বাঁদিকটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ডাল লেক। আর এই গার্ডেনেই রয়েছে কাশ্মীরি পোশাক পরে অপূর্ব সুন্দর ছবি তোলার সুবর্ণ সুযোগ। মনের মতো রং পছন্দ করুন, আর 5 মিনিটের মধ্যে ছবি তুলে নিন। 108 মিটার দৈর্ঘ্য এবং 38 মিটার চওড়া এই বাগানে রয়েছে অজস্র গোলাপের বাগান। বাগানের মধ্যে রয়েছে একটি ফোয়ারা, এরকম একটি স্মৃতিসৌধ রয়েছে, একটা ছোট্ট ডালিম গাছ।
আর পিছনে এই যে সারি সারি পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলোই হলো জাবারওয়ান রেঞ্জ। সামনের এই সৌধটিকে বলা হয় চশমে সাহিব। এখানে একটি ঝর্ণা রয়েছে, যে ঝর্ণার জলের মধ্যে ঔষধি গুণ পাওয়া যেত বলে মনে করা হয়। সেই সমস্ত দিনে মানুষ শ্রীনগর ঘুরতে এসে এখানে ঝর্ণার জল পান করতে আসতেন। এর পাশেই রয়েছে একটি চিনার গাছ, যে চিনার গাছটি 150 ফুট উচ্চতা এবং 300 বছরেরও পুরনো এটা মনে করা হয়। এই চিনার গাছের পাতা বছরের 3টি ঋতুতে 3টে বিভিন্ন রঙে রঞ্জিত হয়ে কাশ্মীরকে আরও অতিরঞ্জিত করে তোলে, সবুজ, কমলা এবং হলুদ। এই চিনার গাছের পাশ দিয়ে এবার একটু এদিকটা চলে এলাম, আর এদিকে একের পর এক গোলাপের বাগান, সত্যি মন ভরিয়ে দিচ্ছে। চশমেশাই মুঘল গার্ডেনের পূর্ব দিকে রয়েছে পরিমহল, যেটি পীরমহল নামেও পরিচিত, যেটি ইসলামিক স্থাপত্যের একটি নিদর্শন হিসেবে শাহজাহান তৈরি করেছিলেন। এই যে দূরে দেখা যাচ্ছে ডাল লেক। क्या चीज है ये? कुल्फी है, मलाई कुल्फी। मलाई कुल्फी। পার্কিংয়ের সামনে এসে এই দাদার কাছ থেকে নিয়ে নিলাম ডাবল কাঠিওয়ালা মালাই কুলফি। কি খেতে কেমন? ডাবল কাঠিওয়ালা মালাই কুলফি পিয়ালি তো টেস্ট করে নিল, এবারে আমার খাবার পালা। সত্যি দারুণ খেতে। মালাই কুলফি খেয়ে গাড়িতে গিয়ে বসলাম, আর এবারে চললাম আজকে দ্বিতীয় গন্তব্য মুঘল নিসাদ গার্ডেনের উদ্দেশ্যে। ये सामने होटल का नाम है शाही सरदूर। जो भी मीटिंग होता है ना एमएलए के साथ चल होता है, उसी में जो कामकाज होता है। अच्छा, ওদিকে ডাল লেক, উল্টোদিকে মুঘল নিসাদ গার্ডেন। পৌঁছে গেলাম আজকের দ্বিতীয় গন্তব্য মুঘল নিসাদ গার্ডেনে। ডাল লেকের পূর্ব দিকে অবস্থিত এই গার্ডেনটি কাশ্মীরের দ্বিতীয় বৃহত্তম গার্ডেন। এর আরেক নাম নিসাদ বাগ, যার উর্দু তর্জমা করলে দাঁড়ায় গার্ডেন অফ জয়। আর এই গার্ডেনের মেন গেটের ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার, সেখানে টিকিট কাটতে চলে গেলাম। এখানেও টিকিটের মূল্য 24 টাকা পার হেড। ডাল লেকের তীরে অবস্থিত নিসাদ বাগের পিছনে রয়েছে জাবারওয়ান রেঞ্জ, আর সামনে রয়েছে পীর পাঞ্জাল রেঞ্জ। এই যে পিছনে দেখা যাচ্ছে ডাল লেক, আর তার পাশেই হচ্ছে মুঘল গার্ডেন, আর পিছনে রয়েছে জাবারওয়ান রেঞ্জ। এই বাগানটি তৈরি হয়েছিল 1633-এ, যেটি নির্মাণ করেছিলেন নূরজাহানের জ্যেষ্ঠ ভ্রাতা আসিফ খান। শোনা যায় শাহজাহানও নাকি এই বাগানটি দেখে একসময় ঈর্ষা বোধ করতেন বাগানটির সৌন্দর্যে। আর করবে নাই বা কেন, ডাল লেকের তীরে অবস্থিত সবথেকে বড় টেরেস গার্ডেন হলো এটি। বাগানটি তৈরি করা হয়েছে 12টি টেরেস বা সারিতে, যেটি 12টি জোডিয়াক সাইনকে ইন্ডিকেট করে। বাগানের একেবারে ওপরে রয়েছে একটা ঝর্ণা, যে ঝর্ণাটি ধাপে ধাপে নিচের দিকে নেমে গেছে। রয়েছে চিনার এবং সাইপ্রাস গাছের সারি। সত্যি দারুণ একটা জায়গা। এরকম জায়গা দেখে শাহজাহান কেন যে ঈর্ষাবোধ করতেন তা এখন ভালো করেই বুঝতে পারছি। বাগানের মধ্যে রয়েছে খাবারের স্টল, সেগুলো আবার এরকম সুন্দর চিনার গাছের নিচে। সামনের এই বিস্তৃত জায়গাটি চিনার গাছের শুকনো পাতায় ভরে রয়েছে। এটি একটি চিনার গাছ। চিনার গাছের শুকনো পাতা জায়গাটাকে আরও মোহময়ী করে তুলেছে। এবারে আমরা চলে এলাম আরও একটি ওপরের টেরেসে। আসিফ খান এই জায়গাটিকে নিসাদ গার্ডেনে পরিণত করার আগে পর্যন্ত এটি একটি অব্যবহৃত জায়গা হিসেবে পড়েছিল। শোনা যায় শাহজাহান নাকি একসময় নিসাদ বাগের এই ঝর্ণার জলের পরিষেবা বন্ধ করে দিয়েছিলেন। ওই যে দূরে দেখা যাচ্ছে ডাল লেক, ভারী সুন্দর লাগছে। এখানকার বাগানের অপূর্ব সৌন্দর্য দেখে আমরা এবারে বেরিয়ে পড়ছি আমাদের আজকের পরের গন্তব্য শালিমার বাগের উদ্দেশ্যে, যেটি এখানকার সবথেকে বড় গার্ডেন। সময়টা ছিল 1619। দিল্লির সম্রাট শাহজাহান তার পত্নী নূরজাহানকে সঙ্গে নিয়ে পীরপাঞ্জাল রেঞ্জে বরফে ঢাকা পাহাড় টপকে চলে এলেন কাশ্মীর, সেটা আবার হাতির পিঠে চেপে। 9 করে 13 বার শাহজাহান তার পত্নী নূরজাহানকে সঙ্গে করে শ্রীনগর নিয়ে এসেছিলেন, আর এসে উঠতেন এই শালিমার বাগে। ডাল লেকের উত্তর পূর্ব তীরে শাহজাহান 1619-এ এই পার্কটি তৈরি করেছিলেন, নাম দিয়েছিলেন শালিমার বাগ। শাহজাহান এই একই নামে 1641-এ পাকিস্তানের লাহোরেও একটি বাগান তৈরি করেছিলেন। 1630-এ কাশ্মীরের গভর্নর জাফর খাঁকে শাহজাহান আদেশ দিয়েছিলেন বাগানটিকে আয়তনে আরও বড় করা হোক, আর নাম দিলেন ফেজবাক্স। বাগানটি রয়েছে অপূর্ব ফোয়ারা দিয়ে মোড়া। মুঘল আমলের
উদ্যান পালনের সবথেকে বড় নিদর্শন হলো এই শালিমার বাগ। গরমের সময়টা শাহজাহান দিল্লি থেকে চলে আসতেন এই শ্রীনগরে, এখানেই তিনি পুরোটা সময় কাটাতেন। মহারানা রঞ্জিত সিংয়ের রাজত্বকালে এই মার্বেল প্যাভিলিয়নটি তৈরি করা হয়েছিল। বিদেশি অতিথিরা এলে এখানেই তাদের থাকার ব্যবস্থা করা হতো। মহারাজা হরি সিংহ এই বাগানটি পুরোটাই বৈদ্যুতিকরণ করেছিলেন। 1641-এ পাকিস্তানের লাহোরের পাশাপাশি দিল্লিতেও আরেকটি শালিমার বাগ তৈরি করেছিলেন শাহজাহান, যেটি 1653-তে। বাগানটিতে রয়েছে মোট 410টি ফোয়ারা। বাগানটির সংস্করণ চলছে, সেই জন্যই বেশিরভাগ ফোয়ারাই এখন বন্ধ রয়েছে। বিখ্যাত পার্সি কবি আমির খসরু বলেছিলেন, ইফ দেয়ার ইজ এ প্যারাডাইস অন আর্থ, ইট ইজ হিয়ার, ইট ইজ হিয়ার, ইট ইজ হিয়ার। যার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, পৃথিবীতে যদি স্বর্গ থাকে সেটা কোথায়? সেটা হলো কাশ্মীর। মৃত্যুশয্যায় জাহাঙ্গীরকে যখন প্রশ্ন করা হয়েছিল যে তার জীবনের সবথেকে স্মরণীয় মুহূর্ত কোনটি, তখন তিনি বলেছিলেন যে কাশ্মীরে কাটানো সেই সময়টাই তার জীবনের সবথেকে স্মরণীয় মুহূর্ত ছিল। এবারে ফিরে চললাম হোটেলের উদ্দেশ্যে। লাঞ্চের টাইম হয়ে গেছে, তাই লাঞ্চ করব। লাঞ্চ করে আবার বেরিয়ে পড়ব শঙ্করাচার্য মন্দির দর্শনে। আজকে লাঞ্চের মেনুতে ছিল ভাত, বাঁধাকপির তরকারি, মাছ আর তার সঙ্গে ঝুরি ঝুরি আলু ভাজা। খাওয়া সেরে এবার বেরিয়ে পড়লাম, আর এবারে যাব শঙ্করাচার্য মন্দির। বেরিয়ে পড়েছি শঙ্করাচার্য মন্দির বা জ্যেষ্ঠেশ্বর মন্দির দর্শনের উদ্দেশ্যে। মনে করা হয় এটি কাশ্মীরের সবথেকে পুরনো মন্দির। এখন যার পাশ দিয়ে চলেছি এটি হলো ভারতবর্ষের একমাত্র ফ্লোটিং পোস্ট অফিস, যেটি শ্রীনগরের ডাল লেকের উপর অবস্থিত। শ্রীনগরের সমতল ভূমি থেকে 1000 ফুট বা 300 মিটার উচ্চতায় অবস্থিত শঙ্করাচার্য মন্দিরটি। চাবারওয়ান রেঞ্জের এই পাহাড়কে বৌদ্ধরা পাশ পাহাড় নামে ডাকে। 200 খ্রিস্টাব্দে তৈরি হওয়া এই মন্দিরটির প্রতিষ্ঠাতা হুন রাজা মিহিরকুল বলে জানা যায়। কাশ্মীরি হিন্দুরা বিশ্বাস করেন মন্দিরটি আদি শঙ্কর দ্বারা পরিদর্শন করা হয়েছিল। সেই থেকেই এই মন্দিরটি ও পাহাড়টির নাম হয় শঙ্করাচার্য। মন্দিরের প্রধান উপাস্য দেবতা হলেন মহাদিদেব শিব। এখান থেকে ডাল লেকের একটা অপূর্ব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। শোনা যায় 2500 বছর আগে এটি একটি বৌদ্ধ মন্দির ছিল। আদি শঙ্কর এখানে এসে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন, তারপর থেকে এটি হিন্দু মন্দিরে পরিণত হয়। শঙ্করাচার্য মন্দির দর্শনের জন্য আমাদের একটা পার্কিংয়ে এসে আমাদের গাড়ি এখানে নামিয়ে দিল। বললো এখান থেকেই নয় হেঁটে যেতে হবে, আর না হলে এখানে অটো আছে, অটো করেও যাওয়া যেতে পারে। অটো করে যাওয়া যাবে এবং সেখান 300 সিঁড়ি আছে, সেই 300 সিঁড়ি উঠে মন্দির দর্শন করতে হবে। পার্কিংয়ের পাশেই অটো দাঁড়িয়ে আছে, আর সেখান থেকেই একটা অটো নিয়ে আমরা এগিয়ে চললাম মন্দিরের উদ্দেশ্যে। শঙ্করাচার্য মন্দির দর্শনের জন্য অটো আমাদের এই জায়গায় এসে ছেড়ে দিল, আর এখান থেকেই মন্দির স্টার্ট হবে, আর তার জন্য উঠতে হবে 300 সিঁড়ি। এখান থেকেই মন্দিরের শুরু। আমি আর পিয়ালি এই সিঁড়ি ধরে ওপরে উঠতে শুরু করলাম। শঙ্করাচার্য মন্দির দর্শনের জন্য আমাদের 300 সিঁড়ি অতিক্রম করতে হবে, আর এই সামনে থেকে শুরু হচ্ছে মন্দির। মন্দিরের সিঁড়িগুলো বেশ খাড়াই, তবে ধীরে ধীরে ওঠাটাই ভালো। শ্রীনগর শহর থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দিরটি। আপনারা যদি অটো বা ছোট গাড়ি নিয়ে আসেন তাহলে মন্দিরের মেন গেট পর্যন্ত আপনাদের পৌঁছে দেবে সেই অটো বা ছোট গাড়ি। সিঁড়িগুলো যেহেতু বেশ খাড়াই, কয়েকবার বিশ্রাম নিলাম, তারপরে পৌঁছে গেলাম মন্দিরের মেন গেটে। মন্দিরে প্রবেশ করেই ডান দিকে পড়বে আদি শঙ্করের এই মূর্তিটি, আর তার পাশেই রয়েছে জ্যেষ্ঠেশ্বর শিব মন্দির। এখান থেকেই জ্যেষ্ঠেশ্বর শিব মন্দিরের শুরু। আরও কিছুটা ওপরে উঠে শিবলিঙ্গের দর্শন করতে হবে। মিশন কাশ্মীর এবং পুকার সিনেমার একটি দৃশ্যে এই মন্দির দেখা যায়। মন্দিরের সামনে থেকে নিচের দিকে তাকালে যে দৃশ্য দেখা যায়, এই অপূর্ব দৃশ্যটি হলো ডাল লেক আর তার পাশে থাকা অসংখ্য হাউসবোট। ওপরে শঙ্করাচার্যের মন্দির, আর শঙ্করাচার্যের মন্দির থেকে যে ভিউটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ডাল লেকের ওপর আর শ্রীনগর পুরো শহরটা। এদিকটা দেখা যাচ্ছে পুরো ডাল লেক, বিশাল বিস্তৃত, 25 কিলোমিটার দীর্ঘ এই ডাল লেক, আর তার ওপর অসংখ্য হাউসবোট। আর এই মুহূর্তে যেটা আমার মনে হচ্ছে আজকে সাইট সিনের সব থেকে সেরা জায়গাটায় আমি এখন দাঁড়িয়ে আছি।
এবারে চলে এলাম মন্দির দর্শনের জন্য। আর মন্দির দর্শনের জন্য প্রথমে মন্দিরের কাছে উঠে মন্দিরের চারপাশে একটা পরিক্রমা করলাম, তারপরে মন্দিরের মধ্যে প্রবেশ করলাম। এখন যে মন্দিরটি আপনারা দেখছেন এটি নবম শতাব্দীতে তৈরি হওয়া মন্দির। এটি কাশ্মীরের সবথেকে পুরনো এবং সবথেকে পবিত্র মন্দির। মহাদেবের দর্শন সেরে নিচে নেমে এলাম। মহাদেবের দর্শন করে নিচে চলে এলাম। তারপরে এখান দিয়ে পিছনে আরও একটা মন্দির আছে, এরকম গুহার মতো জায়গা, সেখানে প্রবেশ করলাম। মন্দির দর্শন করে আমি আর পিয়ালি ঝালমুড়ি খেতে খেতে ফিরে চললাম পার্কিংয়ের উদ্দেশ্যে। যাওয়ার সময় আমরা পার্কিং থেকে অটো নিয়েছিলাম, কারণ পাহাড়ে অনেকটা উপরে উঠতে হবে, সেই জন্য আমরা অটো নিয়ে গিয়েছিলাম। কিন্তু আসার সময় দেখলাম যে পাহাড়ের ঢাল, অসুবিধা হবে না, আর একটু মুড়ির চাট নিয়ে নিলাম। মুড়ির চাট খেতে খেতে হাঁটতে হাঁটতে নিচে চলে যাচ্ছি আবার। দেখা হচ্ছে খুব শীঘ্রই কাশ্মীরের আর একটা নতুন ভিডিও নিয়ে। এখনকার মতো বাই বাই।